জয় নিতাই, জয় গৌর। আত্মসন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভজন কুশলে আছেন। আমরা পূর্বের ভিডিওতে রাধাষ্টমীর ব্রতের সংক্ষিপ্ত তত্ত্ব এবং মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত কীভাবে পালন করবেন সংক্ষিপ্ত আকারে তার কিছু তত্ত্ব কথা এবং সেই সাথে রাধাষ্টমী ব্রতের উপবাস আপনি কতটুকু সময় পর্যন্ত সর্বনিম্ন করতে পারবেন, রাধাষ্টমী ব্রতের দিন আপনি কী কী করবেন কী কী করবেন না, সেই সকল সম্পর্কিত বিষয় সম্পর্কে আজকে আলোচনা থাকছে। এবং সেই সাথে আরও থাকছে পঞ্চোপচার, ষোড়শ উপাচার আপনি কিভাবে তার পূজা করতে পারেন, এই উপাচারগুলি কী কী এবং এই উপাচারগুলি দিয়ে আপনি তাকে কীভাবে সেবা প্রদান করবেন, কীভাবে অভিষেক করবেন এবং রাধারানীর কী কী জিনিস প্রিয় রয়েছে সেই সকল বিষয় সম্পর্কে আজ আমরা জানব। আসুন সকলে ভক্তি এবং পরম শ্রদ্ধা সহকারে এই রাধাষ্টমী ব্রতের বিভিন্ন কিছু আমরা শুনি এবং অবশ্যই মনে রাখি। সেই সাথে এই কথাটিও বলে রাখি, এই শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত কিন্তু প্রত্যেকটি ব্যক্তিকেই করতে হবে, দীক্ষিত অদীক্ষিত, নারী পুরুষ, 8 বছরের বয়সের পর থেকে যে অন্তত যার বাহ্যিক জ্ঞান হয়েছে প্রত্যেককেই শ্রী শ্রী রাধাষ্টমী ব্রতের এই ব্রতফল অবশ্যই প্রাপ্ত হওয়ার জন্য তার উপবাস করতে হবে, তাকে অভিষেক করতে হবে, তাকে ডাকতে হবে এবং সেই সাথে তার কৃপা লাভ করতে হবে। আসুন আমরা ভিডিওর বিস্তারিত অংশে প্রবেশ করি। শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রের প্রমাণ। অর্থাৎ পরম ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন সর্বশক্তিমান এবং শ্রীমতী রাধারানী তিনি হচ্ছেন পূর্ণ শক্তি, অর্থাৎ শ্রী ভগবানের পূর্ণ শক্তি। দুইটি কিন্তু একই বস্তু, এক দেহ, তারা মাধুর্য রস আস্বাদনের জন্য দুটি দেহ ধারণ করেছে। কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে কর্ষয়তি কৃষ্ণ, অর্থাৎ সব কিছু আকর্ষণ করে যে তার নিজের দিকে, সেটি হচ্ছে কৃষ্ণ। আর শ্রীকৃষ্ণ তিনি আনন্দ পান যার কাছে, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। তার অর্থাৎ শ্রী ভগবানের শ্রী অঙ্গ বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীর আবির্ভাব। তিনি কখন আবির্ভূত হয়েছিলেন? তিনি সেই গোলক বৃন্দাবনে শতশৃঙ্গ পর্বতের উপর ভগবান শ্রীকৃষ্ণ যখন বসেছিলেন, হঠাৎ তার নিজের আনন্দ বিধানের ইচ্ছা হলো এবং তার ভাবনার সাথে সাথেই তার বাম অঙ্গ থেকে, অর্থাৎ তার শ্রী বাম অঙ্গ থেকে একটি পূর্ণ দিব্য নারী মূর্তির আবির্ভাব হলো এবং তিনি আবির্ভূত হলেন। যখন তিনি আবির্ভূত হলেন তখন আবির্ভূত হওয়ার পরপরই তিনি পুষ্প চয়ন করতে লাগলেন এবং সেই পুষ্প দিয়ে তিনি ভগবানের নিকট ধাবিত হতে লাগলেন তার সেবা বিধানের জন্য। সুতরাং ওই যে শতশৃঙ্গ পর্বতের রাসমঞ্চে তিনি আবির্ভূত হয়েছিলেন সেইখান থেকে এবং তিনি যে আবির্ভূত হয়ে ভগবানের নিকট ধাবিত হলেন তার সেবাদানের জন্য, আনন্দ বিধানের জন্য, সেখান থেকে এই নাম দিয়েই হলো হচ্ছে রাধা। এটি চিন্ময় নাম, দিব্য নাম এবং সর্বকরুণাময়ীর নাম। এই করুণাময়ী তিনি এত পরম করুণাময়ী যে তার করুণা ছাড়া কখনো ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজের নাম উচ্চারণেও ততটা আনন্দ বিধান করেন না বা আনন্দ অনুভব করেন না যতটা না তিনি শ্রীমতী রাধারানীর নামের উচ্চারণের সাথে সাথে তিনি যতটা আনন্দ লাভ করেন। ভগবান যে ব্যক্তি শ্রীমতী রাধারানীর নাম মুখে একবার উচ্চারণ করে, ভগবান তার দিকে ধাবিত হন কি জন্য? তাকে কৃপা করার জন্য। শুধুমাত্র বললেই তার দিকে ধাবিত হন, এগিয়ে থাকেন, কখন বলবে তত তার আগেই ভগবান তার নিকট পৌঁছে যান। তাহলে নামেই যার এত গুণ, তার করুণা পেলে না জানি কত গুণ আছে। তো শ্রীমতী রাধারানী তিনি হচ্ছেন গোলক বৃন্দাবনে আবির্ভূত হয়েছিলেন। তিনি হচ্ছেন ভগবানের প্রকট, মানে ভগবানের মাধ্যমে প্রকটিতা, এবং তিনি হচ্ছেন সভূতা শক্তি, ভগবানের আনন্দ বিধায়িনী শক্তি, লাদিনী শক্তি। এই শ্রীমতী রাধারানী তিনি এই পৃথিবীতে অর্থাৎ ভূলোকেও আসেন। ভগবান দাপরে যখন তার লীলা বিলাসের জন্য আবির্ভূত হতে চাইছিলেন তখন তার আগে তিনি শ্রীমতী রাধারানীকে বলেছিলেন যে আমার পৃথিবীতে যেতে হবে, ভূতলে যখন আমি যাব তখন তুমিও আমার সাথে চলো। কিন্তু প্রথমে শ্রীমতী রাধারানী তিনি যেতে চাননি। তিনি বলেছিলেন যে ওখানে আমি যাব না, ওখানে তো এই গোলক বৃন্দাবনের মতো আনন্দ নেই, সেখানে যমুনা নেই, সেখানে গোবর্ধন নেই, সেখানে আমি যাব না। তখন ভগবান শুধুমাত্র শ্রীমতী রাধারানীকে আনন্দ বিধানের জন্য, তাকে সাথে নিয়ে প্রকটিত হওয়ার জন্য, তাকে নিয়ে লীলা বিলাসের জন্য তিনি তাকে কথা দিয়েছিলেন যে তুমি চলো রাধে, তোমার জন্য আমি এই ভূতলে কিন্তু বৃন্দাবনের ব্যবস্থা করব, সেটি হবে তোমার এই গোলকের প্রতিচ্ছবি নিত্য বৃন্দাবন এবং সেখানে আমি সবসময় থাকবো, আমি কখনোই বৃন্দাবনের থেকে বাইরে যাব না এবং তোমার চাওয়ার অনুযায়ী আমি গোবর্ধন পর্বত এবং সেই সাথে যমুনা সকল কিছু, তুমি যা যা ভালোবাসো সকল কিছু আমি সেখানে আবির্ভাব করব।
তা ভগবান শুধুমাত্র শ্রীমতী রাধারানীর জন্যই বৃন্দাবনকে সকলভাবে সজ্জিত করেছিলেন। তাহলে দেখুন যে ভগবান তার লাদিনী শক্তিতে কতটা বেশি আনন্দ পান বা কতটা ভালোবাসেন, কতটা তার প্রিয়, যে শুধুমাত্র তাকে নিয়ে প্রকৃত জন্য তার জন্য বৃন্দাবন তিনি রচনা করলেন। এরপর আমরা বৃন্দাবন লীলা জানি। সেখানে রাধারানী আবির্ভূত হয়েছিলেন ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে। তিনি মধ্যাহ্নকালে তিনি বৃন্দাবনের বর্ষনাথে রাভেল গ্রামে জন্মগ্রহণ করেন, কৃত্তিতা সুন্দরী এবং বৃষভানুর নন্দিনী রূপে অর্থাৎ তনয়া রূপে। আসছে 11 সেপ্টেম্বর এই শ্রী শ্রী রাধাষ্টমীর মতো জন্মোৎসব। আমরা সকলে পবিত্র মনে এই জন্মোৎসব অবশ্যই পালন করব। অনেকে প্রশ্ন করেন যে এই দিন কতটুকু পর্যন্ত উপবাস থাকতে হবে। এই দিন দুপুর 12টা পর্যন্ত আপনি উপবাস থাকতে পারেন, অথবা শ্রীমতী রাধারানীর যে আবির্ভাব সময় অর্থাৎ মধ্যাহ্নকাল, তারপর তার অভিষেক করে পূজা আদি করে নৈবেদ্য নিবেদন করে ভোগারতি করে সকল কিছু করার পর আপনি পূজা শেষ করে অঞ্জলি দিতে পারেন, তারপর আপনি পালন করতে পারেন। এভাবেও আপনি উপবাস ব্রত ভঙ্গ করতে পারেন। এছাড়াও আপনি সারা দিন রাত্রি আপনি দুপুর 12টার সময় তার অভিষেক করলেন, তাকে রাজভোগ বা যত আপনার সামর্থ্য সেই সকল কিছু দিয়ে আপনি তাকে নিবেদন করলেন, করার পর আপনি পূজা শেষ করলেন, তারপর তাকে আপনি বিশ্রাম দিলেন এবং সে বিশ্রাম শেষে আপনি তাকে আবার জাগরণ করলেন বিকালে, তারপর বিকালের সেবা দিলেন। হ্যাঁ, যেভাবে আপনি তাকে সেবা বিধান করে থাকেন এভাবে আপনি সারা দিন রাত্রিও উপবাস থাকতে পারেন। সেটা আপনার শরীরের সামর্থ্য অনুযায়ী, তবে বাধ্যতামূলক নয়। 12টা পর্যন্ত উপবাস থাকলে সর্বনিম্নভাবে এটা হয়, এটা শাস্ত্রে আছে, শ্রী শ্রী হরিভক্তি বিলাসে এটা উল্লেখ আছে যে শ্রী শ্রী রাধাষ্টমী ব্রতের উপবাস 12টা পর্যন্ত থাকলেও হবে, অর্থাৎ মধ্যাহ্নকাল পূজা সমাপ্ত করে আপনি পালন করতে পারেন। আর যদি আপনার শরীরের সামর্থ্য থাকে তাহলে আপনি দিন রাত্রি পুরোপুরি উপবাস করে পরবর্তী দিন সকালে আপনি আবার ভগবানের শ্রীচরণে শরণাপন্ন হবেন, মঙ্গলারতি করবেন, আপনি তার পূজা কার্য সম্পাদন করবেন, শ্রী শ্রী রাধারানীকে সেবাদান করবেন, করার পর আপনি পালন কার্য সম্পন্ন করতে পারেন। দুইভাবেই উল্লেখ আছে। তবে আপনি যদি সারা দিনটা উপবাস করেন সেক্ষেত্রে আপনি কিন্তু যে ব্যক্তি অর্ধবেলা উপবাস করছে তাকে কিন্তু কখনো অবজ্ঞা বা অবহেলা করবেন না, বা কটু কথা বা নিন্দা বা উপহাস কোনোটি করবেন না। কেননা এটা যার যার সামর্থ্য অনুযায়ী বা শরীরের শক্তি সামর্থ্য অনুযায়ী কারটা ভগবান গ্রহণ করবেন, কারটা শ্রীমতী রাধারানী করুণা করে গ্রহণ করবেন সেটা কিন্তু শুধুমাত্র সেই জানে। সেজন্য আপনি কখনোই অন্যের নিন্দা করবেন না, যার যেভাবে সামর্থ্য সে সেভাবেই করবেন। এখন আসলে আমরা জেনে নেই যে সর্বনিম্ন কী কী উপাচারে আমরা শ্রীমতী রাধারানীর সেবা দিতে পারি। আমরা পঞ্চোপচারে শ্রীমতী রাধারানীর সর্বনিম্ন সেবা দিতে পারি। পঞ্চোপচার কি? ধূপ, দীপ, গন্ধ, পুষ্প এবং নৈবেদ্য। এই 5টি জিনিসের সমাহারে আমি শ্রীমতী রাধারানীর সেবা প্রদান করতে পারি। এছাড়া ষোড়শ উপাচারও শ্রীমতী রাধারানীর সেবা করা যায়। আসুন আমরা ষোড়শ উপাচারগুলি জেনে নেই। প্রথমেই আসন, তারপর স্বাগতম, তারপর পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, তারপর মধুপর্ক, তারপর পুনরাচমনীয়, স্নান, আভরণ, বস্ত্র, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য এবং প্রণাম। প্রণামও কিন্তু ষোড়শ উপাচারের মধ্যে সর্বশেষ একটি উপাচার। এই ষোড়শ উপাচারও আপনি শ্রী শ্রী রাধারানীর সেবা কার্য সম্পন্ন করতে পারেন। সেই সাথে বলে রাখি, আপনাকে কিন্তু অবশ্যই কণ্ঠীমালা অর্থাৎ কণ্ঠীমালা এবং তিলক অবশ্যই ধারণ করতে হবে এবং যেভাবে পূজা করতে হয় সেভাবে পূজাবিধি অনুযায়ী আপনি শ্রীমতী রাধারানীর পূজা করবেন। কিন্তু শ্রীমতী রাধারানীর পূজা একা একা তিনি গ্রহণ করেন না, তিনি অবশ্যই ভগবানকে সাথে নিয়ে অর্থাৎ শ্রীহরিকে সাথে নিয়ে পূজা গ্রহণ করেন। সেজন্য অবশ্যই আপনার যদি যুগল থাকে সেক্ষেত্রে আপনি যুগল আলেখ্যতেও সেবা করতে পারেন, অথবা যদি আপনি বিগ্রহ পূজা করে থাকেন সেক্ষেত্রে আপনি বিগ্রহেরও সেবা করতে পারেন। আপনি অভিষেক যখন করবেন সেক্ষেত্রে আপনি আলেখ্য যদি হয়, আলেখ্যতে অনেকে অভিষেক দ্রব্যাদি ঢালেন না, কারণ অনেক সময় আলেখ্য নষ্ট হয়ে যায়। আলেখ্য অর্থাৎ চিত্রপট, চিত্রপটে আপনি যদি সেবা করেন সেক্ষেত্রে আপনি চিত্রপটে ডাইরেক্ট সকল কিছু অভিষেকের জিনিসপত্রাদি বা দ্রব্যাদি না ঢেলে আপনি সামনে একটি পাত্র নিতে পারেন, সেই পাত্রে নিয়ে আপনি মানসে সেখানে সকল কিছু ঢালতে পারেন। অথবা দর্পণ অভিষেক বলে, সেটা হচ্ছে আপনি চিত্রপটের উল্টো দিকে একটি দর্পণ অর্থাৎ আয়না স্থাপন করতে পারেন, সেই স্থাপন করে সেই আয়নার দিকে আয়নার উপর আপনি এই জিনিসগুলো অর্থাৎ যত দ্রব্য দিয়ে আপনি অভিষেক করবেন সেই অভিষেকের দ্রব্যাদি দিয়ে আপনি অভিষেক করতে পারেন। দুইভাবেই বিধান আছে, যেটা আপনার সামর্থ্য আছে সেটা আপনি করতে পারেন। আর যদি আপনি বিগ্রহ সেবা করেন সেক্ষেত্রে বিগ্রহকে তো আপনাকে অবশ্যই সুন্দর করে অভিষেক করতেই হবে। বিগ্রহের অভিষেকের ক্ষেত্রে আপনি একটু উঁচু বেদি স্থাপন করবেন, সেটি হতে পারে কোনো কাঠের চৌকি বা কাঠের টুল বা কাঠের টেবিল। উচ্চ একটি স্থান আপনি বেদি নির্মাণ করবেন, সেখানে পুষ্প দিয়ে খুব সুন্দর করে সজ্জিত করবেন। একটি বড় পাত্র নেবেন,
তাম্র হতে পারে, সেটি হতে পারে কাঁসার বা পিতল, আপনার যেটা আছে সেটা দিয়ে আপনি বড় একটি পাত্র স্থাপন করবেন এবং সেই পাত্রে অবশ্যই আপনি চন্দন দ্বারা অষ্টদল পদ্ম অঙ্কন করবেন এবং তার মধ্যে আপনি কিছু পুষ্প এবং তুলসী পত্র রাখবেন। তারপর আপনি সেখানে শ্রীমতী রাধারানী এবং ভগবানকে নিয়ে এসে সেখানে আপনি অভিষেক করবেন। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে এই পূজায় যত মন্ত্রাদি ব্যবহৃত করতে পারবেন বা ব্যবহার করা হবে সেই মন্ত্রাদি দিয়ে অন্য একটি ভিডিও প্রকাশ করব। যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যায় সেজন্য আমরা কিছু কিছু জিনিস দিয়ে আজ আপনাদেরকে জানাচ্ছি। এর পরবর্তী ভিডিও থাকবে সকল মন্ত্রাদি দ্বারা, অর্থাৎ সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, পূজার অভিষেক মন্ত্র, যে সকল দ্রব্য দিয়ে আপনি অভিষেক করবেন, প্রত্যেকটি দ্রব্য যখন আপনি ভগবানকে অভিষেক করবেন, শ্রীমতী রাধারানীকে দিবেন, সেই সময় আপনি কি বলবেন, তারপর নৈবেদ্য, সেই সকল কিছু নিবেদন, সেই সাথে আপনি শেষে পূজা শেষে যে অপরাধ শোধন মন্ত্র রয়েছে সেটি এবং শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র, সেই সাথে পারণ মন্ত্র, এই সকল মন্ত্রাদি থাকছে আমাদের পরবর্তী ভিডিওতে। অবশ্যই আমাদের সাথে থাকবেন। আসুন এখন আমরা জেনে নেই যে শ্রীমতী রাধারানীর কী কী প্রিয় বস্তু রয়েছে এবং কী কী প্রিয় বস্তু দিয়ে আমরা শ্রীমতী রাধারানীর ওই দিন সেবা করতে পারি। শ্রীমতী রাধারানীর প্রিয় কী কী আছে প্রথমেই বলি। শ্রীমতী রাধারানীর কী কী প্রিয়, প্রথমে হচ্ছে যা যা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সেই সকল কিছুই শ্রীমতী রাধারানীর প্রিয় বস্তু। কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো শ্রীমতী রাধারানী বিশেষভাবে ভালোবাসেন। প্রথমে আসি ফুলে। ফুলের মধ্যে কাঠগোলাপ ফুলটি শ্রীমতী রাধারানীর খুবই প্রিয়। এছাড়া সকল প্রকার সুগন্ধিযুক্ত ফুল যা ভগবানের প্রিয় সকল কিছুই শ্রীমতী রাধারানীর প্রিয়। এছাড়া পদ্ম, গোলাপ, বকুল, স্বর্ণচাপা, কদম এই ফুলগুলো শ্রীমতী রাধারানীর খুবই প্রিয়। ফলের মধ্যে আমলকি, সবেদা, আতা বিশেষভাবে শ্রীমতী রাধারানীর প্রিয়। সবজির মধ্যে লাউ, হেলাঞ্চা শাক, চালকুমড়া এগুলো রাধারানীর প্রিয়। কিন্তু বিশেষভাবে প্রিয় হচ্ছে কচুর গাটি, অনেকে এটাকে কচুরমুখী বলে থাকে। এটি হচ্ছে শ্রীমতী রাধারানীর অত্যাধিক প্রিয়। বৃন্দাবনে এই দিন প্রতি ঘরে ঘরে এই কচুর অর্থাৎ কচুরমুখীর একটি বিশেষ তরকারি রন্ধন করা হয়। রঙের মধ্যে নীল রং শ্রীমতী রাধারানীর বিশেষ প্রিয়। এছাড়া হলুদ এবং সবুজ বর্ণ শ্রীমতী রাধারানী পছন্দ করেন। পাখির মধ্যে ময়ূর, কোকিল, টিয়া, রাজহংস এই পাখিগুলি শ্রীমতী রাধারানী পছন্দ করেন। কিন্তু বিশেষভাবে টিয়া অর্থাৎ শুকপক্ষী এবং ময়ূর তার বিশেষ পছন্দ। বাদ্যযন্ত্রের মধ্যে অবশ্যই বেণু তার বিশেষ পছন্দ, কারণ ভগবান বেণু বাজান। সেই সাথে মৃদঙ্গ, তানপুরা, সেতার, বীণা এই বাদ্যযন্ত্রগুলো শ্রীমতী রাধারানীর বিশেষ পছন্দ। দুগ্ধজাত দ্রব্যের মধ্যে ক্ষীর, সন্দেশ, পায়েস, মিষ্টান্ন এগুলি শ্রীমতী রাধারানীর বিশেষ প্রিয়। গীতের মধ্যে পঞ্চগীত শ্রীমতী রাধারানীর বিশেষ প্রিয়। পঞ্চগীত কী কী? যুগল গীত, ভ্রমর গীত, গোপী গীত এবং বেণু গীত। এই 5টি গীত শ্রীমতী রাধারানীর বিশেষ প্রিয়। ওই দিন চেষ্টা করবেন অবশ্যই শ্রীমতী রাধারানীকে যে কোনো একটি গীত নিজে নিজে ভজন করে তাকে কীর্তন করে শোনানোর চেষ্টা করবেন। এই বিষয়গুলো দিয়ে অর্থাৎ এই বস্তুগুলো দিয়ে শ্রীমতী রাধারানীর বিশেষভাবে সেবা অর্জন করার। আর এই রাধাষ্টমীর দিন আপনি কী কী করবেন না? আপনি মিথ্যাচার, পরনিন্দা, পরচর্চা এগুলো তো করবেন না। সেই সাথে বেশি বেশি করবেন হরিমালা জপ, আপনি বেশি বেশি তুলসী সেবা করবেন। শ্রীমতী রাধারানীকে অবশ্যই পুষ্প দিয়ে মালা গেঁথে দেবেন, শ্রী মাধবকে দেবেন। হ্যাঁ, যতভাবে সেবা প্রদান করা যায়। সেই সাথে অবশ্যই যারা আমিষাহারী রয়েছেন তারা আগের দিন শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমীর দিন এবং পরবর্তী দিন 3 দিনই আমিষাহার বর্জন করবেন। বেশি বেশি হরিমালা জপ তো অবশ্যই করবেন। সেই সাথে অবশ্যই শাস্ত্র অধ্যয়ন করবেন। যেদিন আপনি উপবাস থাকবেন অর্থাৎ শ্রী শ্রী রাধাষ্টমীর উপবাস করবেন সেদিন শ্রী শ্রী রাধারানীর অষ্টকম যে মহিমা রয়েছে, লীলা মহিমা, সেই মহিমা এগুলো আপনি পাঠ করতে পারেন এবং তার যে সহস্র নাম রয়েছে সেটাও আপনি পাঠ করতে পারেন। শ্রী শ্রী রাধারানীর বিভিন্ন ভজন এবং কীর্তন আপনি গাইতে পারেন এবং সেগুলো আপনি শ্রবণ করতে পারেন। এভাবে আপনি দিনটি অতিবাহিত করতে পারেন। অবশ্যই আপনি ওই দিন প্রাতঃস্নান সারবেন ব্রহ্ম মুহূর্তে এবং ব্রহ্ম মুহূর্তে প্রাতঃস্নান সেরে আপনি সংকল্প করবেন। সংকল্প করার পর আপনি অবশ্যই সেবা পূজা ঠিকঠাক মতন করবেন। অনেকে বলে থাকেন যে আমরা তাহলে শুধু মধ্যাহ্নেই তার বিশেষ পূজার আয়োজন করব না, আপনি সারাদিনে যতবার তাকে সেবা প্রদান করেন ততবারই সঠিকভাবে যেভাবে দেন নিয়োগ করে সেভাবে সেবা প্রদান করতে হবে। যেহেতু শ্রীমতী রাধারানীর জন্মোৎসব অর্থাৎ জন্মদিন, সেহেতু তাকে অবশ্যই একটি নতুন বস্ত্র প্রদান করবেন এবং তাকে অবশ্যই পুষ্পমালা প্রদান করবেন। এভাবেই শ্রীমতী রাধারানীর এই জন্মোৎসব অবশ্যই সকলে ভক্তি সহকারে পালন করবেন। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। জয় নিতাই, জয় গৌর।